আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আরেকজনের অনুগামী। বলে এটার ভিতরও শিক্ষা রয়ে গেছে কাদের জন্য? লিমান আরাদা আইয়াযাক্কার, যে নসিহত নিতে চায়, উপদেশ গ্রহণ করতে চায়, তার জন্য এখানে শিক্ষা আছে। আও আরাদা শুকুরা, অথবা যে শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করার ইচ্ছা রাখে তার জন্য এই জায়গায় সবক আছে, এই জায়গায় তার জন্য নিদর্শন আছে, এই জায়গায় তার জন্য শিক্ষা রয়ে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার যে সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যেও ইমানদারের জন্য শিক্ষা আছে না নাই? দুনিয়ার এমন কোনো সিস্টেম নাই যেটার মধ্যে ইমানদারের জন্য শিক্ষা নাই। যত সিস্টেম আছে জমিনের মধ্যে শিক্ষা করার অনেক বিষয় আছে। জমিনের মধ্যে, বাতাসের মধ্যে, সূর্যের মধ্যে, চন্দ্রের মধ্যে, তারকারাজিগুলির মধ্যে এবং অন্যান্য যে সিস্টেম আছে, আরে ওইগুলা বাদ দেন, ওইগুলার কথা যদি আমরা বাদ দিয়েও যদি আমরা নিজের দিকে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে বান্দা, আসমান জমিনের দিকে তাকাইতে হবে না, তোমার প্রকৃতির দিকে তাকাইতে হবে না, বরং তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজেকে নিয়ে গবেষণা করো। যদি তোমার ধারণ ক্ষমতা থাকে, তোমার চক্ষুর যে ধারণ ক্ষমতা, এটা যদি আসলেই বিবেকের সঙ্গে মিল রেখে যদি তুমি অনুধাবন করতে পারো, তাহলে তুমি দেখো তোমার ভিতরে আমার রব, আমার মালিক, আপনার ভিতরে, আমার ভিতরে, আমাদের এই 3.5 হাত বডির ভিতরে অনেক শিক্ষা রেখে দিয়েছে। আমি আর আপনি তো শুধুমাত্র উপরে খানা এই পর্যন্ত দিয়ে দেই, এরপরে এখান থেকে নিয়ে একেবারে বের হওয়া পর্যন্ত এই যে প্রসেসিং, এখানে আমার হাত আছে নাকি? আপনার হাত আছে, কোনো এমপি মন্ত্রীর হাত আছে, প্রধানমন্ত্রীর হাত আছে, বড় বড় রাষ্ট্রের যারা বড় বড় প্রেসিডেন্ট তাদের মনে হয় কন্ট্রোল আছে সেই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 3.5 হাত বডির ভিতরে পর্যন্ত আমাদের কন্ট্রোল নেই, বরং ওইটা নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন শুধুমাত্র কেবলমাত্র একজন, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আপনি যদি একটি বাল্ব লাগাই, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, এরপরও গিয়ে নষ্ট হয়ে যায় কিনা? এই যে আপনি এত বছর, 30 বছর, 20 বছর, 15 বছর, 40, 50, 70 বছর হয়ে গেল, 2টা বাল্ব, 2টা চোখ মালিকে দিলেন, নষ্ট হয়ে গেছে নাকি? অনেকের গুলা নষ্ট হয়ে যায় নিজের কারণে বা এদিক সেদিক হওয়ার কারণে নষ্ট করে ফেলে, কিন্তু মালিক 2টা চক্ষু দিছেন, ওই চোখগুলার মধ্যে দেখেন এইভাবেই এরকম সিস্টেম করছেন, চোখ অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। আপনি সারাদিন যে ধুলাবালু চোখে যায়, ঘুমের পরে দেখেন আপনার চোখের কণারে ময়লা জমা হয়ে আছে, অর্থাৎ চোখ অটোমেটিক ভাবে আপনার চোখকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে অনেক লম্বা আলোচনা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার নিজের ভিতরে অনেক শিক্ষা আছে, তোমাকে নিয়ে তুমি গবেষণা করো, আর কোনো কিছু গবেষণা করতে হবে না। তোমার ঈমান মজবুত করার জন্য তোমার দিলের মধ্যে যত প্রশ্ন আছে এই সৃষ্টি নিয়ে, এইগুলা তুমি নিজেকে নিয়ে গবেষণা করো, সব পরিষ্কার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো এশকাল থাকবে না। কারণ তোমার এইটার ভিতরে সমাধান খুঁজতে গিয়েই তো তোমার জিন্দগি শেষ হয়ে যাবে। যারা এগুলা নিয়ে গবেষণা করে, পুরা শরীর নিয়ে গবেষণা করতে পারে না, 10 বছর গবেষণা করে, 5 বছর, 4 বছর একটা ডিপার্টমেন্ট, শুধু নাক নিয়ে গবেষণা, শুধু গলা নিয়ে গবেষণা, শুধুমাত্র হাড় নিয়ে গবেষণা, জিন্দগি চলে যায়। শুধু রক্ত নিয়ে গবেষণা করে, কি একটা বডি আল্লাহ তাআলা বানাইছেন, এইটার উপরে গবেষণা করে মানুষের শত শত বছর শেষ হয়ে যায়। কতটুক গবেষণা এটার ভিতরে রেখে দিছেন। এই পর্যন্ত যারা বড় বড় ডাক্তার রয়েছেন তারা বলতে পারবে না যে আমি গবেষণার চূড়ান্ত পর্যায়ে যে এই বিষয়ে গবেষণা শেষ, বরং তার মুখ থেকে এইটাই শোনা যাবে যে আমার গবেষণা তা আছে, কিন্তু এরপরেও আরেকটা বিষয়ের কোনো কাজ এখানে আছে। অনেক সময় ডাক্তার বলে দেয় যে না, আর 7 দিন, এর বেশি বাঁচবে না, এরপরে দেখা যায় লোকটা 7 বছরও বেঁচে আছে, মরে না। কারণ ওইখানে হুকুম আছে কার?
আবার ডাক্তারে বলে দেয় যে ঠিক আছে, সব ঠিক আছে, বাড়িতে নিয়ে যান, আর কোনো সমস্যা নাই। আস্তে আস্তে দেখা যায় দুনিয়া থেকে চলে গেছে। কারণ হুকুম নাই কার? মালিকের হুকুম নাই। তাহলে বোঝা গেল গবেষণা তো মানুষ করবে, কিন্তু মালিকের যেই গবেষণার সাবজেক্ট আপনাদের সামনে রাখছেন, আমার সামনে, এটা গবেষণা করে শেষ করা যাবে না। এটা মালিক বুঝাইতে চান। তুমি পুরা জগৎ নিয়ে গবেষণা তো অনেক দূরের কথা, আসমান জমিনের হিসাব নিকাশ, তোমার 3.5 হাত বডির গবেষণাই তো শেষ হয় না তোমার। এটার উপরেই লাখ লাখ কোটি কোটি টাকা শেষ হয়ে যাইতেছে গবেষণা করতে করতে। কোটি কোটি টাকা দামের যন্ত্র এখানে শেষ হয়ে যেতেছে এটার গবেষণায়, এখনো গবেষণা শেষ হয় না। আরো যন্ত্র তৈরি হইতেছে, আরো উন্নত মানের গবেষণা। ডাক্তার যারা বড় হয়ে গেছে এরা আবার বিদেশে যায়, আবার আরেকটু প্র্যাকটিসের জন্য যায়। একেবারে বৃদ্ধ হয়ে গেছে, চাকরি শেষ, এরপরে বলে যে আমেরিকা বা অন্য জায়গায় আমাদের আরেকটু প্রশিক্ষণ রয়ে গেছে। প্রশিক্ষণ আর শেষ হয় না, গবেষণা আর শেষ হয় না, কিন্তু জায়গা তো 3.5 হাত। জায়গা কতটুকু? আপনি আর আমি একটু বিবেক দিয়ে চিন্তা করি, কিরে আব্দুল করিম, আব্দুল সাত্তার, তোর তো 3.5 হাত বডির গবেষণায় শেষ হয় না, আসমান জমিনের হিসাব তোর মাথায় ধরবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় সেই বিষয়ে আলোচনা করেছেন। তার সূত্র ধরেই তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিন এবং রাত্রি, সপ্তাহ এবং মাস, বৎসর, এই যে সময়, সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে জিনিসটা, সেটা হলো সময়। সেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা রেখে দিয়েছেন। এই জন্য সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। কিছু সময় খুব মর্যাদা সম্পূর্ণ, কিছু সময় কিছু গুরুত্বপূর্ণ, কিছু সময় দেখা যায় বেশি ফজিলতপূর্ণ, কিছু নামাজ, কিছু সময়, কিছু ওয়াক্ত, কিছু মাস আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে ভরপুর করে দিয়েছে। সেই গবেষণায় দেখলে দেখা যায় যে পুরা বিশ্বের মধ্যে আমাদের যে গণনার হিসাব আছে, কিসের হিসাব? গণনার যে হিসাব আছে, সেই গণনার হিসাব যত হিসাবে আছে তার মধ্যে 2টা হিসাব হলো চূড়ান্ত হিসাব, আন্তর্জাতিক হিসাব বললে চলে। একটা হলো সূর্য হিসাবে গণনা, তারিখ গণনা, যেটাকে আমরা ইংরেজি সন বলি। আরেকটা হলো চাঁদের হিসাবে বৎসর গণনা, মাস গণনা, সেটাকে আমরা আরবি বা হিজরি সন বলি, যেটা চন্দ্র হিসাবে গণনা করা হয়। তো মুসলমানদের জন্য সাথে সম্পৃক্ত হলো ইবাদতের সম্পৃক্ততা হচ্ছে চন্দ্রের মাস হিসাবে, অর্থাৎ চাঁদের হিসাবে যে মাসগুলো আছে, বৎসর আছে, তাদের আমাদের ঈদ বলেন, রোজা বলেন, অন্যান্য যত হুকুম আকাম আছে সবগুলি ইংরেজি মাস হিসাবে না আরবি মাস হিসাবে? আরবি মাস হিসাবে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই চন্দ্র মাস বা হিজরি সন, এটার ইতিহাস, এটা কখন থেকে শুরু হলো। এটাকে আরবি ভাষায় বলা হয় তাকওয়িম, উর্দুতে বলা হয় নিজামুল আওকাত, এবং হিন্দিতে বলা হয় যান্ত্রিক, ইংরেজিতে বলা হয় ক্যালেন্ডার, আর বাংলাতে বলা হয় বর্ষপঞ্জি। একই অর্থ এগুলা। সেখানে আমাদের যে হিজরি সন, এটা কখন থেকে গণনা শুরু হলো? একটা হলো যে হিজরি হিসাবে চলে আসতেছে দুনিয়ার শুরু থেকে, যেটা সূরা তওবার আয়াত আমরা আগেও আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম। লৌহে মাহফুজের মধ্যে দুনিয়া সৃষ্টির আগে থেকেই, দুনিয়া সৃষ্টির যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই 12 মাসের হিসাব চালু আছে, কিন্তু হিসাব এক একজন এক একভাবে করে নিছে। কিন্তু আমরা যে হিসাব করি আরবি মাসের হিসাব, এটা সূচনা কখন, কে শুরু করলেন, তার মধ্যে কয়েকটি মতামত পাওয়া যায়। 1 নম্বর মতামত হলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সর্বসম্মতি ক্রমে
হিজরির 17তম বছর, অর্থাৎ হিজরতের পরে 17 বছর চলে গেছে হিজরতের 17তম বৎসরে এই আরবি মাস গণনা শুরু হয় রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? তিনি তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন। এইটাই ছিল প্রথম প্রেক্ষাপট। এরকম আরো 3টি মতামত পাওয়া যায়।